আপনি কি জানেন বার্গারের চাহিদা বাড়লে লবণের বিক্রি বেড়ে যায়? আর হোটেল সোনারগাঁ প্রতি মাসে যে পরিমাণ তেল কেনে তা আমাদের সারা জীবনের ব্যবহারের চেয়ে বেশি। বিজনেস মার্কেটিংয়ের এই গোপন সূত্রগুলো না জানলে আপনি লাখ টাকার ডিল হাতছাড়া করতে পারেন। আজকের এই ভিডিওতে থাকছে 3টি পাওয়ারফুল স্ট্র্যাটেজি যা জানলে আপনার বিজনেস সেলস 3 গুণ বাড়তে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বিজনেস মার্কেটিং নিয়ে, বিশেষ করে কিভাবে একজন মার্কেটার পণ্যের চাহিদা বুঝবেন এবং বিভিন্ন ধরনের ক্রেতাদের সাথে ডিল করবেন। বিজনেস মার্কেটিংয়ের সিরিজের গত ভিডিওতে আমরা দেখেছিলাম বিজনেস মার্কেটিং আর কনজিউমার মার্কেটিংয়ের মধ্যে বিশাল পার্থক্য। আজকের ভিডিওতে আমরা 3টি গুরুত্বপূর্ণ বিষয় জানব যা প্রতিটি বিজনেস মার্কেটারের জানা জরুরি। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওটি সম্পূর্ণ ধারণা নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলাম স্যারের লেখা 2025 সালে প্রকাশিত মাসিক বাজারজাতকরণ 7ম সংখ্যা থেকে। প্রথমেই বলি, বিজনেস মার্কেটিংয়ে এমন কিছু পণ্যের চাহিদা আছে যা সাধারণ মানুষ কখনো ভাবেও না। উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন, মার্কেটে লবণের চাহিদা কিভাবে বাড়ে? এটা নির্ভর করে বার্গারের চাহিদার উপর। যদি কোনো দেশে বার্গারের চাহিদা বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই লবণের চাহিদাও বাড়বে। আরেকটা উদাহরণ, কোল্ড ড্রিঙ্কস। প্রতি বোতল কোল্ড ড্রিঙ্কস তৈরি করতে প্রচুর পরিমাণে চিনি লাগে, যা আমরা সাধারণ মানুষ বুঝি না। শীতকালে কোল্ড ড্রিঙ্কসের চাহিদা কমে গেলে চিনির চাহিদাও কমে যায়। তাই একজন বিজনেস মার্কেটারকে সবসময় ভাবতে হবে তার পণ্য কোন কোন পণ্যের সাথে সংযুক্ত, কোন কোন পণ্য তৈরিতে তার পণ্য কাঁচামাল হিসেবে ব্যবহার হতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখে মার্কেটিং প্ল্যান করতে হবে। এবার জানব বিজনেস মার্কেটিংয়ে ক্রেতারা কিভাবে পণ্য কেনেন। মূলত 3 ধরনের ক্রয় প্রক্রিয়া আছে। টাইপ 1, নতুন ক্রয় বা নিউ পারচেজ। প্রথমবার যখন কোনো ক্রেতা পণ্য কিনছেন, ধরুন একটা নতুন ফ্লাওয়ার মিল খুলেছে, তাদের প্রচুর গম দরকার। এই সময় কি হয়? প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ জড়িত হয়। প্রকিউরমেন্ট, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, প্রোডাকশন, টপ ম্যানেজমেন্ট, সব কিছু খুব ভালো করে যাচাই বাছাই করা হয়। অনেক বিবেচনা করে তারপর কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কেটারের জন্য টিপস। একজন মার্কেটারের এখানে কি করা উচিত? ক্রেতার প্রতিটি অনুসন্ধানকে গুরুত্ব দিতে হবে। ক্রেতা সন্তুষ্টির বিষয়গুলো বিবেচনা করতে হবে। প্রথম কেনায় ক্রেতাকে সন্তুষ্ট করতে পারলে তারা নিয়মিত ক্রেতায় পরিণত হবে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। টাইপ 2, পরিবর্তিত ক্রয় বা মডিফাইড পারচেজ। প্রথমবার যা কেনা হয়েছিল তার মধ্যে কিছু পরিবর্তন আনা। উদাহরণ, ধরুন আগের ফ্লাওয়ার মিলের উদাহরণেই ফিরে যাই। ধরুন তারা প্রথমে সাদা এবং লাল 2 ধরনের গম কিনেছিল, কিন্তু বাজারে আটা ময়দা সরবরাহ করার পর দেখল লাল আটার চাহিদা বেড়ে গেছে। হতে পারে ভোক্তাদের স্বাস্থ্য সচেতনতা বেড়েছে বা পুষ্টিজ্ঞান বেড়েছে। এখন কি করবে তারা? সাদা গমের পরিমাণ কমিয়ে লাল গমের পরিমাণ বাড়িয়ে অর্ডার দেবে। এটাই হলো মডিফাইড বা পরিবর্তিত ক্রয়। টাইপ 3, পুনরায় কেনা বা রিপারচেজ। প্রথম কেনার সাথে যদি কোনো পার্থক্য না থাকে, যে পরিমাণ এবং যে দামে প্রথমবার কেনা হয়েছিল সবকিছু অপরিবর্তিত রেখে আবার অর্ডার দেওয়া, একে রিঅর্ডার বা রিপারচেজও বলা হয়। গুরুত্বপূর্ণ নোট, একজন মার্কেটারকে এই 3 ধরনের ক্রয় প্রক্রিয়া অত্যন্ত যত্ন সহকারে বিবেচনা করতে হয়। কেন? কারণ বাজারে একা আপনি নেই, অনেকেই পণ্য সরবরাহ করার জন্য প্রস্তুত বসে আছে। যে মার্কেটার ক্রেতাকে সর্বোচ্চ সুবিধা দিতে পারবে, ক্রেতা তার কাছ থেকেই পণ্য কিনবে। বিজনেস মার্কেটের একটা বড় বৈশিষ্ট্য হলো ক্রেতার সংখ্যা কম, কিন্তু তারা যখন পণ্য কেনেন বিপুল পরিমাণে পণ্য কেনেন। উদাহরণ দিয়ে বোঝাই। আমরা বাসাবাড়িতে রান্নার তেল কিনতে হয়তো 5 লিটারের একটা গ্যালন কিনি, কিন্তু হোটেল সোনারগাঁ মাসে 5 লিটারের কতগুলো গ্যালন কেনে? এটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল। একইভাবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তাদের বেকারি সামগ্রী তৈরির জন্য প্রতি মাসে কত হাজার লিটার তেল কিনছে, এটা আমাদের ধারণারও বাইরে। এই কারণেই বিজনেস মার্কেটিংয়ে মার্কেটারদের মার্কেট নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করা প্রয়োজন। কাস্টমারদের অনেক গভীর থেকে বোঝার চেষ্টা করতে হয়। প্রতিটি ক্রেতার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম 1, বিজনেস মার্কেটিংয়ে লুকানো চাহিদা কিভাবে কাজ করে। 2, 3 ধরনের ক্রয় প্রক্রিয়া, নতুন ক্রয়, পরিবর্তিত ক্রয় এবং পুনরায় কেনা। 3, কেন বিজনেস মার্কেটে গভীর অ্যানালাইসিস জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। কমেন্ট করে জানান আপনার মতামত। বিজনেস মার্কেটিং নিয়ে আরও কোনো টপিক জানতে চান? দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। মার্কেটিংয়ে এগিয়ে যেতে চান? তাহলে এখনই দেখুন আমাদের মার্কেটিং সিরিজের ভিডিওগুলো।
নতুন ধারণা, কার্যকরী কৌশল আর বাস্তব উদাহরণ সবই একসাথে। আপনার দক্ষতা বাড়াতে আজই শুরু করুন মার্কেটিং সিরিজের সাথে। আল্লাহ হাফেজ।